এই কয়টা বাজে জানো? 9:30 বাজে, অফিসে যাওয়ার জন্য দেরি হয়ে যাচ্ছে। আজকে পারবো না, তুমি যাও তো। বাড়িতে কেউ কি আমাকে নাস্তা দিবে? ওই দেখো, দেখছো? তুমি ব্রেকফাস্টও বানাও নাই, উঠো। আমাকে আজকে একটু ঘুমাইতে দাও, তুমি যাও। ঠিক আছে, ঘুমাও। তুমি বানা দাও আম্মা রুটি 2টা। আর ওর কি জানি হয়েছে, সকাল থেকে উঠছেই না। আমি আগেই বলেছিলাম এই মেয়ে ভালো না, বিয়ে করার পরে সে রং বদলাচ্ছে। এইবার তো বুঝলি আমারই কপাল, এই বয়সে এসে এখন আমাকে রুটি বানিয়ে তোকে খাওয়াতে হবে। দাঁড়া, আমি বানিয়ে দিচ্ছি। দাও দাও, জলদি দাও, আমি অফিসে যাওয়া লেট হয়ে যাচ্ছে। জমিদারের বেটি এখনো ঘুমাচ্ছে, কি করতে যে বিয়ে করে আনছিল। জান, এক কাপ চা বানা দে, অফিস থেকে চলে এসেছি। তোর জান এখন পর্যন্ত ঘুম থেকে উঠে নাই। মহারানীর সকাল থেকে কি হয়েছে এখন পর্যন্ত ঘর থেকে বাইরেই বের হয় নাই। আমি দেখছি কি হয়েছে। উঠো, আমাকে চা বানায় দিবে, উঠো। পারবো না, আজকে আমার মুড নাই। আরে তোমার সমস্যা কি হয়েছে? সকাল থেকে এরকম করছো? আমার সমস্যা? আসো এখানে বসো, আমি বলছি তোমাকে, আসো। আচ্ছা, বসবো না। আম্মা, শুনে যাও এখানে। তুমি আমাকে ডাকোনি আজকে? হ্যাঁ, আমি ডেকেছিলাম। মহারানী তো সেই সকাল থেকে কি হয়েছে ওভাবেই বসে আছে, একটাবারও বাইরে আসার প্রয়োজন মনে করেনি। আজকে একা হাতে সব কাজ আমি করেছি। ও আচ্ছা, কি কি করেছো তুমি? এই যে সকালে নাস্তা বানানো, ঘরবাড়ি পরিষ্কার করা, প্লেট মাজা, দুপুরের জন্য রান্না করা, কাপড় ধোয়া, সবকিছু তো আজকে আমি করেছি। আচ্ছা, আর ও করে আসছে কত বছর থেকে জানো? 1 বছর ধরে করে আসছে। তাও তো তোমাদের কথা শুনে না পাইছে একটু সম্মান, না পাইছে একটু ভালোবাসা। তো তুমি একদিনে এরকম হয়ে গেলা? এবার বুঝতে পারছো যে কাজ করা কতটা কষ্টের? তোমাকে বলছি, তুমি যে সকালবেলা এমন করছিলে, আমি বুঝতে পারছি যে তুমি কিছু একটা করবে। তুমি ঠিক করছো। মানুষকে রিয়ালাইজ করাইতে হয় মাঝে মধ্যে যে তার ভ্যালুটা কত দূরে। আসলে আমিও থেকে থেকে তোমাকে বলি সারাদিন কি করো, এটা করো না, এটা করো না। এটা একসময় আমি রিয়ালাইজ করছি যে আসলে ভুল বলি। তুমি বাসাতে অনেক কাজ করো, আর এই কাজগুলো করতে অনেক কষ্ট হয়। তো মাঝে মধ্যে তুমি এরকম করে রিয়েলাইজেশন দিবা মানুষকে, ঠিক আছে? এখন যাও, আমার জন্য একটা চা বানিয়ে এসো। ঠিক আছে।